যেটা একমত আছেন তাইলেও আপনাকে হা ভোট দিতে হবে, আর একমত নাই সেটার জন্য না ভোট দিতে হবে। কিন্তু এই 40টার বিষয়ে, 4টা প্রশ্নের বিষয়ে কিন্তু আপনাকে হয় হা দিতে হবে না দিতে হবে। এটা একটা জটিল প্রক্রিয়া, একটা বিভ্রান্তিমূলক এবং একটা প্রতারণারও সামিল জনগণের সাথে। আমরা বলেছি এখানে গণভোটটাকে আমরা প্রথমে আমাদের যুক্তফ্রন্টের পক্ষ থেকে আমরা এটা অপ্রয়োজনীয় মনে করি। অপ্রয়োজনীয় মনে করেছি মানে সংবিধানের সংস্কার যদি করতে হয়, সংশোধন করতে হয়, তার বিধান কিন্তু সংবিধানে আছে। আমরা এখানে উল্লেখ করেছি যে সংবিধানের 2/3 সংসদের 2/3 সদস্য যে কোনো সংশোধনী সেখানে আনতে পারে। যদি সংবিধানের মৌলিক কাঠামো কিছু পরিবর্তন করতে হয় তাহলে সেই ক্ষেত্রে বিল পাশ করার পরে রাষ্ট্রপতি স্বাক্ষরের আগে সেটা গণভোটে দিতে পারে। এবং এই যে গণভোট আর যেটা গণভোটে দিচ্ছে, যেই সনদটা গণভোটে দিয়েছে সেই গণভোটটা কিন্তু হচ্ছে একটা প্যাকেজের উপর। এখানে 48টা বিষয়ে সংবিধান সংক্রান্ত বিষয়ে সংস্কারের কথা বলা আছে। সেই 48টা বিষয়ের মধ্যে 40টা বিষয় সেখানে 4টা প্রশ্নের মধ্যে নিয়ে আসা। এই 4টা প্রশ্নের এই যে 48টা বিষয়, সেই 40টা বিষয়ের মধ্যে দেখা গেল যে আপনি হয়তো 30টার মধ্যে একমত আছেন, 10টায় একমত নাই। তাহলে সেটা আপনি যেটা একমত আছেন তাইলেও আপনাকে হা ভোট দিতে হবে, আর একমত নাই সেটার জন্য না ভোট দিতে হবে। কিন্তু এই 40টার বিষয়ে, 4টা প্রশ্নের বিষয়ে কিন্তু আপনাকে হয় হা দিতে হবে না দিতে হবে। এটা একটা জটিল প্রক্রিয়া, একটা বিভ্রান্তিমূলক এবং একটা প্রতারণারও সামিল জনগণের সাথে। জনগণ এই 40টা বিষয় কিন্তু জানে না কি কি বিষয় আছে 4টা প্রশ্নের মধ্যে। ধরেন 4টা প্রশ্নে নেই, 3টা প্রশ্নে আপনি একমত থাকবেন, একটা প্রশ্নে আপনি দ্বিমত, তাহলে এটা প্রকাশ করবেন কিভাবে আপনি? তাহলে না দিলে পরে যে 3টা একমত সেটাও না হয়ে গেল, আবার হা বললে যে একটাই আপনি দ্বিমত ভিন্নমত আছে, আপনি মাথায় এটা একমত না, তাহলে সেটা বাকি 3টা। তাহলে আপনারা মানে কি হ্যাঁ না ভোটে কোন মানে একটা সিদ্ধান্ত তো নিতে হবে আপনাদের। আমরা এটা বলছি যে জনগণের উপরে এটা একটা জটিল প্রশ্ন, এটা প্রশ্নটাই একটা জটিল করে ফেলছে, একটা বিভ্রান্তি তৈরি করছে সরকার। সেই জন্য আমরা বলছি যে এটা অপ্রয়োজনীয়, অপ্রয়োজনীয়। সেই জন্য জনগণের বিবেকের উপর, বিবেচনার উপরেই আমরা ছেড়ে দিই। যেমন ধরেন জুলাই সনদের অনেকগুলো বিষয় আমরা বলছি না, অনেকগুলো বিষয় আমরা একমত, সেগুলো তো আমরা কখনো এগুলো বাস্তবায়ন করবো, আমরা বিজয়ী বলি, আমরা সেটা বলছি। কিন্তু আমার যেগুলো ভিন্ন মত আছে, যেমন ধরেন রাষ্ট্রের চার মন্দিরে তারা পরিবর্তন করতে চায়, আমরা এটার সাথে শুধু ভিন্ন মত না, গুরুতর বিরোধ, গুরুতর আপত্তি। কারণ এইটা রাষ্ট্রের ভিত্তি, এই বাংলাদেশ রাষ্ট্রের ভিত্তি, এইটা পরিবর্তন করতে চায়, সেইটা যদি জুলাই সনদে থাকে তাহলে আমি কেন জুলাই সনদে কিভাবে না আপত্তি দেব? আবার যেগুলোতে যেমন ধরেন আমরা এখানে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, সেই প্রতিষ্ঠানগুলোর নিয়োগ প্রক্রিয়া, সেগুলো ধরেন যে একটা সাংবিধানিক কমিটি বা নিয়োগ কমিটির মাধ্যমে হবে, তাহলে সেটার সাথে আমরা একমত যে এটা এখানে প্রধানমন্ত্রী বা সরকারের নিয়ন্ত্রণ যাতে না থাকে একমত। তাহলে এই যে একমত আছে এবং দ্বিমত আছে, সেগুলো একসাথে করে এটা দিলে পরে একটা জগাখিচুড়ি হয়ে গেছে। সেই জন্যই আমরা বলছি যে এটা অপ্রয়োজনীয় এবং একটা বিভ্রান্তমূলক, একটা প্রতারণামূলক, এবং এই গণভোটটা এই মুহূর্তে দরকার ছিল না। যেই বিষয়গুলোতে জুলাই সনদের যে বিষয়গুলোতে সর্বসম্মত আছে, সেই বিষয়গুলো নিয়ে যদি একটা জুলাই সনদ করতো তাইলে কিন্তু সেটা বাস্তবায়ন করতে গেলে কেউই আপত্তি করতো না, আমরাও আপত্তি করতাম না।